এই সেই আমাদের শেষ ঠিকানা, কবরস্থান। এখানে অনেকের মা-বাবা, ভাই-বোন এমনকি আমার আব্বা-আম্মাও এখানে শুয়ে আছে। আজ রোজার ১ম শুরু হতে যাচ্ছে। আপনারা মা-বাবার জন্য দোয়া করবেন। আপনি আপনার মা-বাবার জন্য দোয়া করবেন, আরেকদিন আপনার আপনার সন্তান আপনার জন্যও দোয়া করবে। শেষ ঠিকানা, এখানে চেয়ারম্যানও আছে, মেম্বার আছে। সবাই সবার পথ রাইখা চইলা গেছে। কেউ আজীবন বাঁচবে না। কেন সমাজে এত হিংসা, হিংসি আপনারা কেন করবেন? আমার মনে হয় সবাই মিলে একসাথে একভাবে থাকবেন। সামনে রোজা আছে, রোজা করবেন। নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। মা-বাবার জন্য দোয়া করবেন। আপনার সন্তান আপনার জন্য দোয়া করব। পাশের কেউ ইফতার খেলো কি খেলো না তার খবর নিবেন। মানুষের দুঃখে সুখে থাকবেন। এই আশা করি আপনাদের কাছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ বলব, মা-বাবার খেদমত করেন। আপনার সন্তানকে আপনি যেমন ছোট থেকে বড় করছেন, আপনার মা-বাবাও আপনাকে এমন ছোট থেকে বড় করছে। হিসাবটা ওইখানেই থাকবে যেভাবে আছেন। আর দুনিয়াতে তো সালাম কালাম সবারই উঠেই গেছে। সালাম কেউ কাউরে সালাম দেয় না। সালামের অর্থ হইলো শান্তি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি কোথায় চলে গেছে? একটা ছেলে একটা মুরুব্বিরে দেখলে ওর মধ্যে সালাম কালাম দেয় না। আপনারা সালাম তাআলা সালাম কালামটা একটু শিখান আপনাদের সন্তানকে। সবাই যেন সালাম কালাম শান্তি বর্ষিত হোক দুনিয়াতে। এই বলে আমার মন্তব্য শেষ করছি। দোয়া রাখবেন, ভালো থাকবেন, ভালো করবেন।